সকালবেলা ব্রেকফাস্টটা করে নিয়ে আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পরে একদম আর দেরি করলাম না দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে রান্নায় একদম স্পেশাল একটা রান্না হচ্ছে। ম্যাক্সিমাম তো আমি ঘরোয়া সিম্পল রান্নাই করি, আজকে একেবারে স্পেশাল। অনেক দিন হয়নি এই রান্নাটা বাড়িতে, তার মধ্যে দুজনের স্পেশাল রিকোয়েস্ট ছিল, তাদের পাঠাবো, সেজন্য আরই আমি বানাচ্ছি বাড়িতে। আর অনেকগুলো দিন হলো ভেজ খাবারই প্রায় খাওয়া হচ্ছিল, তাই ভাবলাম যে না, আজকে একটু বানিয়েই ফেলি সবার পছন্দের বিরিয়ানি। বিরিয়ানি বানানো তো ভীষণই সহজ আজকাল, সকলেই খুব ভালো পারে বিরিয়ানি বানাতে। তেমনি আমার হাতের বিরিয়ানিও খেতে অনেকেই পছন্দ করে। আমার বন্ধুরাও খুব পছন্দ করে, সুমনা, পিঙ্কি, এছাড়া আমার পাশের বাড়িতে লিনিশা, ঋত্বিক। আমার সারাউন্ডিংয়ে কয়েকজন আছে যারা আমার বিরিয়ানির খুব প্রশংসা করে। শনিবার দিন থেকে চিকেনটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু বিরিয়ানি যাদের জন্য পাঠাবো ভেবেছিলাম তারাই ছিল না শনি রবিবার। আর সোমবারটা তো আমরা বাড়িতে খুব একটা ননভেজ রান্না করি না, তাই আজ মঙ্গলবার বানাচ্ছি এখন। আর বাঙালির এই দম বিরিয়ানি কলকাতা স্টাইলের, এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে। আমি যখন আমার বড়দির বাড়িতে যাই না, ও একটা বিরিয়ানি নিয়ে আসে দোকান থেকে, ভীষণ ভালো লাগে খেতে। তো মাঝে মাঝে ভীষণ মিস করি। আজকের বিরিয়ানির জন্য যে মাংস রান্না করছি, একদম বেসিক মশলা দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটা। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা সামান্য দিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে উপর থেকে টক দই দিয়েছি। বিরিয়ানির জন্য যে চিকেনটা কষানো হয়, ওই চিকেনটা কিন্তু এমনি খেতে খুব ভালো লাগে। আর এখন তৈরি করছি বিরিয়ানির যে আলাদা অ্যারোমা, সেটা ওই দুধের মধ্যে একটু কেশর দিয়েছি, আর দিয়েছি মিঠা আতর, আর ওই কেওড়া জল। সাধারণত বিরিয়ানি দমে দেওয়ার আগে একটু ঘি দিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমি আর এখানে এরমভাবে করলাম না, যেহেতু চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে, ভাবলাম ডাইরেক্ট ভাতটা দিয়ে দিই। তারপরে ওই যে পুরো ফ্লেভারটা দিলাম, আর বিরিয়ানি মশলা, আর আগের থেকে একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটাই দিলাম, আর একটু ঘি। এভাবে দুটো লেয়ার করে আমি ভাতটা দিয়েছি। আর আজকে আলুটা আমি চিকেনের সাথে দিলাম না, দিয়েছি একদম সব শেষে। তার কারণ আলুটা আজকে একটু সেদ্ধ হয়ে গিয়েছিল সেদ্ধ করার সময়, তাই জন্য ভাবলাম চিকেনের সাথে দিলে যদি একটু বেশি নরম হয়ে যায়, সেই জন্যে। বিরিয়ানির পুরো লেয়ারিংটা রেডি হয়ে গেছে, এরপরে বিরিয়ানিটা দমে বসিয়ে দেব 20 মিনিটের জন্য। আমি প্রথমে একটা তাওয়া বসিয়ে তারপরে বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম। যেদিন বাড়িতে বিরিয়ানি বানানোর থাকে সেদিন আমি আর অন্যান্য কোনো কাজই করি না, হয়েই ওঠে না, পুরো কনসেন্ট্রেট মন সবটা বিরিয়ানির ওপরেই থাকে আমার। বিরিয়ানি এমনই একটা লোভনীয় খাবার, যা অন্যদের জন্য পাঠাবো বললে তো হয় না, নিজেদের জন্য বানাতে হয়। আর শুধু নিজেদের একবেলার জন্য নয়, আবার একটু বেশি হলে ওবেলা তো খেতে আরোই ভালো লাগে। যেহেতু আলুগুলো আমি ওপরের দিকটা রেখেছিলাম, তাই আলুগুলো কিছুটা সরিয়ে নিলাম। বিরিয়ানি রান্নাটা তো খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ হয়েই যায়। বিরিয়ানি সার্ভ করাটা এটা একটা আলাদা ডিফিকাল্ট বিষয় আমার মতে। যখন অনেক বিরিয়ানি বানানো হয় না, আমি জাস্ট ভুলেই যাই কার পাতে কতটা চিকেন গেল আর আলু গেল। বিরিয়ানি তো রেডি হয়ে গেছে, চলো এবার বিরিয়ানিটা এনজয় করি আমরা। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।